অভিজ্ঞান শকুন্তলম নাটক সংস্কৃত সাহিত্যের ইতিহাসে একটা সর্বশ্রেষ্ঠ নাটক, যার রচয়িতা মহাকবি কালিদাস। এবং আমরা জানি যে মহাকবি কালিদাস তিনি জন্মের পর বিবাহের পরবর্তীও কিছুটা সময় তিনি খুব মূর্খ ছিলেন, অতীব মূর্খ ছিলেন। এবং তার মূর্খতার কারণবশত তার স্ত্রীর কাছে তিনি চরম অপমানিত হন এবং এই অপমানবোধে জর্জরিত হয়ে তিনি সরস্বতী দেবীর প্রভাবে পরবর্তীকালে তিনি মহাপণ্ডিতে পর্যবসিত হন। এবং তার এই পাণ্ডিত্যে ভূষিত হওয়ার পরে তিনি যে রচনাগুলি রচনা করেন, তার মধ্যে তিনি ৩টি রচনা করেন নাটক, যেগুলি হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম এবং বিক্রমোর্বশীয়ম নাটক, এবং ২টি মহাকাব্য রচনা করেন, রঘুবংশম এবং কুমার সম্ভবম, এবং ২টি গীতিকাব্য রচনা করেন, মেঘদূত এবং ঋতুসংহার। তো এই সমগ্র নাটকের মধ্যে বা সমগ্র রচনার মধ্যে তার সর্বশ্রেষ্ঠ রচনারূপে কনসিডার করা হয় অভিজ্ঞান শকুন্তলম। এবং এই অভিজ্ঞান শকুন্তলমের নায়ক হচ্ছেন হস্তিনাপুরের রাজা দুষ্যন্ত এবং নায়িকা হচ্ছেন মহর্ষি কর্ণের পালিতা কন্যা শকুন্তলা। এবং জানা যায় যে দুষ্যন্ত এবং শকুন্তলার যে পুত্র জন্ম হয়েছিল তার প্রথম নাম ছিল সর্বদমন এবং পরবর্তী নাম ছিল ভরত। এবং এই ভরত নাম থেকেই নাকি আমাদের দেশের নাম হয়েছে ভারতবর্ষ। যাই হোক, তো এই অভিজ্ঞান শকুন্তলম নাটকের যে 7টি অঙ্ক রয়েছে, সেই 7টি অঙ্কের মধ্যে যে চতুর্থ অঙ্ক, সেখানে দুর্বাসা ঋষির অভিশাপ পাওয়া যায় এবং সেই দুর্বাসা ঋষির অভিশাপের কিছুটা অংশ আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। তার কিছুটা বিষয় আমরা পূর্বের ভিডিও ব্যাখ্যা করেছিলাম, আজকে বাকি অংশটা ব্যাখ্যা করব। তো আগের ভিডিওতে আমরা কী পেয়েছিলাম না, অনসূয়া এবং প্রিয়ংবদা শকুন্তলা 2 সখী, তারা শকুন্তলার সৌভাগ্য দেবতার পূজার জন্য পুষ্প চয়ন করছেন এবং সে মতো অবস্থায় হঠাৎ নেপথ্য থেকে কোনো অতিথির আগমন শোনা যায় এবং কিছুটা আশ্বস্ত হন এটাই ভেবে যে শকুন্তলা কুটিরে আছে, সেই হয়তো অতিথি সেবার করবেন। কিন্তু পরবর্তীকালে হঠাৎ একটা অভিশাপ শুনতে পান এবং অভিশাপ শোনার পরেই 2 সখী অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন এবং প্রিয়ংবদা বলে ওঠেন, কি বলেন না, হাধিক হাধিক। ধিক শব্দটা একটা মানে কি বলবো, একটা ধিক্কার সূচক, একটা আফসোস সূচক কথা, যে হাধিক হাধিক অপ্রিয়মেব সংবৃত্তম, মানে অপ্রিয় অর্থাৎ যেটা প্রিয় নয়, মানে যেটা একটা খারাপ সর্বনাশ, সংবৃত্তম মানে ঘটে গেছে। কি হয়েছে না, কস্মিনপি পূজার হে অপরাধ্যা শূন্য হৃদয়া শকুন্তলা। বলছে কস্মিনপি মানে কোনো এক পূজার হে মানে পূজনীয় ব্যক্তির কাছে অপরাধ্যা মানে অপরাধ করে ফেলেছে শূন্য হৃদয়া শকুন্তলা। এবার পুরহ অবলক্ষ, এবার সামনের দিকে তাকিয়ে বলছে যে না খালু জসমিন কসমিন অপি, বলছে না খালু নিশ্চিত নয়, জসমিন কসমিন অপি মানে যে কেউ ঋষি এসা মানে ইনি হচ্ছেন সুলভ কোপ, মানে যিনি সহজেই রেগে যান, এরকম একজনকে না মহর্ষি দুর্বাসা মানে ঋষি দুর্বাসা। অর্থাৎ যতক্ষণ তাকে দেখেননি ততক্ষণ প্রিয়ংবদা বলছেন যে ইনি এমন কেউ পূজনীয় ব্যক্তির কাছে আমাদের শূন্য হৃদয়া শকুন্তলা অপরাধ করে ফেলেছেন। কিন্তু তাকে সামনের দিকে তাকিয়ে যখন দেখছেন এবং দেখে বুঝতে পারছেন, তখন বলছেন এ তো যে সে কেউ ঋষি নন, ইনি হচ্ছেন সহজেই একজন রেগে যান, অল্পতেই তিনি অভিশাপ দিয়ে ফেলেন, এরকম একজন ঋষি যিনি দুর্বাসা নামে খ্যাত। এ প্রসঙ্গে উল্লেখ্য যে আমরা জানি যে রামায়ণে উল্লেখিত হয়েছিল যে লক্ষণের মৃত্যু হয়েছিল নাকি এই দুর্বাসা ঋষির আগমনের পরেই। কারণ জানা যায় যে রামচন্দ্রের সঙ্গে কোনো একজন বিজ্ঞ ব্যক্তি, কোনো একজন কি বলবো সাধক, কোনো একজন মহৎ ব্যক্তি তিনি সাক্ষাৎ করতে এসেছিলেন এবং যখন সাক্ষাৎ করতে আসেন তখন বলেন যে যতক্ষণ আমি রামচন্দ্রের সঙ্গে গৃহে কথা বলবো ততক্ষণ যেন কেউ এই গৃহে না প্রবেশ করে। লক্ষণকে দায়িত্ব দিয়ে যায় এবং বলা হয় যে যেই প্রবেশ করবে তার মৃত্যু হবে। তো লক্ষণ সেই দাঁড়িয়ে থাকে যে দাদা এবং সেই মহর্ষির সঙ্গে যে মহান ব্যক্তির সঙ্গে যে কথোপকথন চলছে তার দরুন তাদের মানে তার মতানুসারে কেউ যেন না গৃহে প্রবেশ করতে পারে। তো এমন সময় কি হয়, ঋষি দুর্বাসা নাকি সেখানে এসে উপস্থিত হন রামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য।
তো লক্ষণ তো এমন অবস্থায় পড়ে গেছে যে গৃহে প্রবেশ করতে বাধাও দিতে পারছে না, আবার গৃহে প্রবেশ করতে দিতেও পারছে না। তো বাধ্য হয়ে কী হয় না, লক্ষণ সেই গৃহে প্রবেশ করে এবং পূর্বের শর্ত অনুসারে লক্ষণের প্রাণ চলে যায়। তো যাই হোক, তো সেরকম একজন ব্যক্তি ঋষি দুর্বাসা, যার প্রভাব লক্ষণ পর্যন্ত জানতেন এবং তার জন্য হয়তো নিজের জীবন পর্যন্ত তিনি বিসর্জন দিয়েছিলেন। তো এরকম একজন ঋষিকে প্রিয়ংবদা চিনতে পারছেন এবং তিনি কি বলছেন না, তথা সপ্তয়া মানে সেইভাবে অভিশাপ দিয়ে বেগবল উৎফল্লয়া মানে অত্যন্ত বেগের সঙ্গে দুর্বরয়া গত্বা পতিনিবত্য, অর্থাৎ দুর্বার গতিতে, দ্রুত গতিতে তিনি চলে যাচ্ছেন। তো কি বলা হচ্ছে যে কো অন্য হুতোবহৎ দগ্ধং প্রভাবতী, বলছে যে কহ অন্য মানে অন্য কেই বা আগুন ছাড়া পুড়িয়ে দিতে পারে। মানে ঋষি দুর্বাসা এমন একজন ঋষি যিনি একমাত্র কি করতে পারেন না, আগুন ছাড়া তার কথায় কোনো কিছু পুড়িয়ে দিতে পারেন। তাই এত বড় অভিশাপ যে দুর্বাসা ছাড়া কেউ দিতে পারেন না, সেই কথাই মাথায় রেখে এ কথা বলা হচ্ছে যে এমন কোনো ব্যক্তি নেই ঋষি দুর্বাসা ছাড়া যে তার কথায় কোনো কিছু পুড়িয়ে দিতে পারে। সাধারণত আগুন কোনো কিছু পুড়িয়ে দেয়, কিন্তু এনার কথাই এমন, আগুনের প্রয়োজন হয় না, কোনো কিছুকে নিমেষেই তিনি শেষ করে দেন। তো এরপর কি হচ্ছে না, অনুসুয়া বলছে গচ্ছ পাদয় প্রণম্য প্রতি পাদয় প্রণম্য নিবর্তয় এনাম, অর্থাৎ তুমি যাও, পাদয় প্রণম্য মানে চরণদয়ে প্রণাম করে এনাম ওনাকে ফিরিয়ে নিয়ে এসো। তো যাবতহম অর্ঘ্যম উদকম উপকল্পয়ামি, যতক্ষণে আমি কি করি না অর্ঘ্য এবং উদকম অর্থাৎ অর্ঘ্য এবং জল আমি ব্যবস্থা করি। অর্ঘ্য বলতে কী বোঝায়? অর্ঘ্য বলতে বিভিন্ন অর্থে প্রয়োগ হয়, আমাদের পুজো পার্বণাদি কাজে বিভিন্ন রকম ইউজ হয়, কিন্তু এখানে অর্ঘ্য বলতে বোঝাচ্ছে যে পূজনীয় ব্যক্তির উদ্দেশ্যে কোনো কিছু শ্রদ্ধা বা সম্মানের সঙ্গে নিবেদন করা। এবং জল এখানে কি জন্য প্রয়োজন, নাকি ঋষি দুর্বাসার চরণদ্বয় ধুইয়ে দেওয়ার জন্য জলের প্রয়োজন। তো সেই প্রসঙ্গেই এখানে অনসূয়া বলছেন যে তুমি ওনাকে ফিরিয়ে নিয়ে এসো প্রণাম করে, আমি ততক্ষণ এরকম একটা অর্ঘ্য এবং জলের ব্যবস্থা করছি। তো প্রিয়ংবদা বলছে তথা তাই হোক, ইতি নিষ্ক্রান্ত, এই বলে তিনি বেরিয়ে যাচ্ছেন। তো অনসূয়া কি হচ্ছে না, পদান্তরে স্খলিতাং নিরূপ্য, অর্থাৎ পদ অন্তরে কিছুটা পথ, জাস্ট কিছুটা পথ অতিক্রম করে পথ বাড়িয়ে, পা বাড়িয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন, এরকম অভিনয় করছেন এবং বলছেন যে আহা আবেগস্খলিতয়া গত্বা প্রভৃষ্ট্যং মম অগ্রহস্তাৎ পুষ্পভাজনম, বলছেন যে আবেগস্খলিতয়া মানে আবেগবশত, ব্যাকুলতাবশত, উদ্গ্রীববশত আমি গমন করার ফলে আমার কি হচ্ছে, হাতের মুঠো থেকে পুষ্পভাজনং পুষ্পপাত্রটা পড়ে যাচ্ছে। এই বলে কি হচ্ছে, তিনি পুষ্পচয়ং রূপয়তি, এই বলে তিনি ফুলগুলো তোলার অভিনয় করছেন। তো পরবর্তী কি পাওয়া যাচ্ছে না, প্রিয়ংবদা এবার কি হয়েছে যে ঋষি দুর্বাসা যা কিছু এই তাকে অনুনয় করা বা পা ধরে মানে চরণদ্বয় ধরে ফিরিয়ে নিয়ে আসা বা প্রণাম করার সমস্ত নিবেদন, এটা মঞ্চের বাইরে নেপথ্যে। তো সমস্ত ঘটনা ঘটে এবার আবার মঞ্চে প্রবেশ করছে প্রিয়ংবদা এবং বলছে যে সখী প্রকৃতি বক্র স কস্য অনুনয়ং প্রতিগৃহ্ণাতি, বলছে সখী সাহা মানে সে, অর্থাৎ তিনি, অর্থাৎ ঋষি দুর্বাসা প্রকৃতি বক্র কথার অর্থ হচ্ছে তিনি স্বভাবতই বক্র মানে বাঁকা, মানে কুটিল, মানে হচ্ছে একটা উগ্র মেজাজের। তো যিনি স্বভাবতই কুটিল, কস্য অনুনয়ং প্রতিগৃহ্ণাতি, তিনি কার অনুরোধ শোনেন, কিমপি পুনঃ সানুক্রোশঃ কৃতঃ, কিমপি তবুও কিছুটা আমি কি করেছি, সানুক্রোশঃ মানে শান্ত করেছি,
তো প্রিয়ঙ্বদা বলছে যে তিনি এমন একজন মানে প্রকৃতি বক্র, অর্থাৎ স্বভাবতই এত কুটিল স্বভাবের বা রাগী একজন ঋষি, তিনি কার অনুনয় শোনেন, তবুও তাকে কিছুটা আমি শান্ত করেছি। তখন অনুসূয়া কি হচ্ছে, সম্মিতম মানে মৃদু হেসে তিনি বলছেন, তসমিন তসমিন বহু এতদপি, তসমিন বহু এতদপি, বলছে তার কাছে বহু এতদপি মানে এটাই অনেক, যে তুমি যে তাকে শান্ত করতে পেরেছো এটাই অনেক। তো কি না, তৎকথয় কথং তয়া প্রসাদিত, তৎকথয় তুমি বলো যে কথং কিভাবে, তয়া তোমার দ্বারা প্রসাদিত তাকে শান্ত করা হয়েছিল বা শান্ত করা হলো। তো প্রিয়ঙ্বদা বলছে, यदा निवर्तितुं न इच्छति तदा বিজ্ঞাপিত ময়া। ময়া শব্দ হচ্ছে কি না, অস্মৎ শব্দের তৃতীয়ার এক বচন, ময়া মানে আমার দ্বারা, আর তয়া শব্দের অর্থ হচ্ছে, মানে তয়া শব্দ হচ্ছে তোমার দ্বারা, সেটা হচ্ছে যুষ্মৎ শব্দের তৃতীয়ার এক বচন। তো বলছে যে ইয়াদা মানে যখন, নিবর্তিতুং ন ইচ্ছতি যখন ফিরে আসতে চাইছিলেন না, তদা মানে তখন, আমার দ্বারা বিজ্ঞাপিত মানে আমি তাকে রিকোয়েস্ট করলাম বা মিনতি করলাম, কি করলাম না, ভগবান হে প্রভু, প্রথম ইতি প্রেক্ষ্য অবিজ্ঞা তপপ্রভাবস্য দুহিত্রী জনস্য ভগবতে एको অপরাধ মর্ষয়িতব্য ইতি। বলছে যে ভগবান প্রথম ইতি প্রেক্ষ্য অবিজ্ঞা তপপ্রভাবস্য, বলছে আপনি এটা দেখুন, তার প্রথম একটা অপরাধ, প্রথম আপনি দেখুন যে অবিজ্ঞা তপপ্রভাবস্য মানে তপস্যার প্রভাব বা আপনার যে প্রভাব সম্পর্কে সে জানে না, এবং সে হচ্ছে দুহিত্রী জনস্য মানে আপনার কাছে একটা কন্যার সমান। তো সেই কন্যা সমান একজন মেয়ে যে আপনার তেজ সম্পর্কে জানে না, সেরকম একটা মেয়ের অপরাধ দেখে আপনি অনুগ্রহ করে দয়া করে তার এই একটা অপরাধ বা প্রথম অপরাধটা আপনি ক্ষমা করে দিন, মর্ষয়িতব্য মানে আপনি ক্ষমা করে দিন, এটা অনুরোধ করেছিল। তো অনুসূয়া বলছে ততঃ ততঃ মানে তারপর। তো প্রিয়ঙ্বদা বলছে, তত মে বচন অন্যথা ভবিতু ন অর্হতি, কিন্তু অভিজ্ঞান আবরণ দর্শনেন শাপনিবতিষ্যত ইতি মন্ত্রয়মানঃ স্বয়ং এব অন্তর্হিতঃ। বলছে যে তথা মে বচনম মানে আমার কথার অন্যথা হবে না, কিন্তু অভিজ্ঞান কথার অর্থ হচ্ছে স্মারক চিহ্ন, মানে এমন কোনো চিহ্ন যে চিহ্নের দ্বারাই কোনো ব্যক্তিকে স্মরণ করা হয়। তো বলছে কিন্তু অভিজ্ঞান আবরণের দ্বারা নাকি শকুন্তলা অভিশাপ থেকে মুক্ত হতে পারেন। তো এরকম কথা বলতে বলতে মন্ত্রয়মান মানে বলতে বলতে তিনি নিজেই চলে গেলেন। অর্থাৎ কি জানা যাচ্ছে না, প্রিয়ঙ্বদা বলছেন যে তিনি বলছেন মেয়ে বচন মানে আমার কথার কিন্তু অন্যতা হবে না, কিন্তু যদি কোনো অভিজ্ঞান থাকে অর্থাৎ যদি কোনো স্মারক চিহ্ন থাকে যেই ব্যক্তির কথা তিনি মনে করছিলেন, তাহলে সেই অভিজ্ঞানের দ্বারাই নাকি তার অভিশাপ থেকে তিনি মুক্ত পাবেন। এই কথা বলতে বলতেই ঋষি দুর্বাসা নাকি চলে গেছেন। তো অনুসূয়া বলছে সখ্যম ইদানিম আশ্রয়িতুম, বলছে ইদানিম আশ্রয়িতুম সখ্যম, অর্থাৎ যাক এখন তাহলে একটু আশ্বস্ত হওয়া গেছে। কেন আশ্বস্ত হয়ে গেছে না, বলছে অস্তি মানে আছে, তেন রাজর্ষিনা সেই রাজর্ষির দ্বারা, সংপ্রস্থিতেন মানে প্রস্থান করার সময়, চলে যাওয়ার সময়, স্বনামধেয় অঙ্কিতম অঙ্গুলিয়কম স্মরণীয়ম ইতি স্বয়ং পিনধ্যম। বলছে সেই মহর্ষির দ্বারা, সেই রাজার দ্বারা, অর্থাৎ কে, দুষ্যন্তের দ্বারা তিনি যখন চলে যাচ্ছিলেন তখন স্বনামধেয় অঙ্কিতম মানে নিজের নাম লেখা অঙ্গুলিয়কম মানে আংটি, পিনাধ্যাম মানে পরিয়ে দিয়ে গেছিলেন, কি জন্য, তাকে স্মরণ করার জন্য। তার সম্পর্কে যদি শকুন্তলা উদ্বিগ্ন হয়ে ওঠে, তাহলে এই অঙ্গুলিয়কম দেখে হয়তো সে একটু হলেও আশ্বস্ত হবে। তো বলছে সেটা আছে, অস্তি মানে আছে আর আসিত মানে ছিল।
তো বলছে অস্থি আছে। তসমিন স্বাধীনোপায়া শকুন্তলা ভবিষ্যতি, এবং তস্মিন এবং তার দ্বারাই, সেই আংটিটার দ্বারাই স্বাধীনোপায়া মানে স্বাধীন হওয়ার উপায় শকুন্তলার কাছে আছে, বা শকুন্তলা স্বাধীন হবে ভবিষ্যতি। তো বলছে হবে ইন ফিউচার। তো বলছে কি না, সেই অঙ্গুলীয়কম বা আংটিটার দ্বারা শকুন্তলা তার এই অভিশাপ থেকে মুক্ত হবে, অর্থাৎ স্বাধীন হবে শকুন্তলা। পরবর্তী প্রিয়ঙ্বদা বলছে সখী এহি দেবকার্যং তাবতস্যা নিবর্তয়াবহ। বলছে সখী এহি চলো আমরা তাহলে এবার তস্যা মানে শকুন্তলার মানে পুজোর কাজটা সেরে ফেলি, ঠিক আছে। তো ইতি পরিক্রামতঃ, এই বলে তারা এগিয়ে গেল। তো প্রিয়ঙ্বদা অবলক্ষ্য হয়, অবলক্ষ্য মানে দেখে বলছে এবার অনসূয়াকে, কি বলছে যে অনসূয়ে এ অনসূয়া পশ্চাতাবৎ, তাহলে দেখো বামহস্ত উপহিত বদনা অলিখিতাইব প্রিয় সখী। বলছে বাম হস্ত মানে বাঁ হাতটা মুখের ওপর রেখে অলিখিতাইব, যেন ছবির মতো শকুন্তলা রয়েছে। বলছে তুমি দেখো আমরা যাকে নিয়ে এত কথা বলছিলাম সেই শকুন্তলা গালে বাঁ হাতটা দিয়ে সে এমনভাবে বসে আছে যেন মনে হচ্ছে কোনো চিত্রকার তার সর্বশ্রেষ্ঠ লেখনীর দ্বারা কোনো চিত্র এঁকে দিয়েছে। তো বলছে যে ভর্তৃগতয়া চিন্তয়া মান আত্মনামপি ন এষা বিভাবয়তি। বলছে ভর্তৃগতয়া মানে মানে স্বামীর চিন্তায় চিন্তিত হয়ে এ কি করছে না, নিজেকেও মনে করতে পারছে না। মানে স্বামীর চিন্তায় সে এতটা মগ্ন রয়েছে তাতে সে নিজেকেও মনে করতে পারছে না। তো কিং পুনঃ আগন্তুকম, তাহলে কি করে কোনো একটা আগন্তুকের কথা মনে করতে পারবে। মানে সে এমন তার স্বামীর চিন্তায় মগ্ন রয়েছে, বাম হাতের ওপর তার মুখমণ্ডলটা দিয়ে সে চিন্তায় মগ্ন রয়েছে যেন মনে হচ্ছে একটা ছবির মতো, যেন কোনো স্থিরভাবে কোনো কিছু রয়েছে। তাই সে নিজের কথাই মনে করতে পারছে না কি করে সেই ঋষি দুর্বাসার আগমন সে মনে করবে, এইভাবে উল্লেখ করছে। তো অনসূয়া বলছে প্রিয়ংবদে দয় এব ননু নৌ মুখে এসব বৃত্তান্তম তিষ্ঠতু, এই তিষ্ঠতু থাকুক নৌ আমাদের দুজনার মুখেই, মানে এই সমস্ত বৃত্তান্ত, অর্থাৎ আমাদের দুজনের মধ্যেই তুমি এই দুর্বাসা ঋষি যে অভিশাপ দিয়েছে প্লাস তিনি যে উপায়টাও বলেছেন, সমস্ত বৃত্তান্ত তুমি আমাদের দুজনের মধ্যেই থাকুক, ঠিক আছে। বলছে রক্ষিতব্যা খলু প্রকৃতি পেল বা প্রিয় সখী, অবশ্যই আমাদের রক্ষা করা উচিত যে প্রকৃতি পেল মানে স্বভাবত কোমল বিশিষ্ট একটা নারী শকুন্তলাকে। আমাদের উচিত নয় যে শকুন্তলাকে এরকম একটা কথা বলে চিন্তিত করে দেওয়া, যে নিজের স্বামীর চিন্তাতেই মগ্ন রয়েছে, সে নিতে আসবে কি আসবে না, সে ভুলে গেল কি না, তাকে আবার এই রকমভাবে কথা বলে আরও চিন্তিত করার দরকার নেই। তাই বলছে আমাদের দুজনের মধ্যেই সমস্ত ঘটনাটা থাকুক। তো প্রিয়ঙ্বদা বলছে কো নাম উষ্ণ উদকেন নবমালিকাং সিঞ্চতি, দি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য করছে যে কো নাম মানে কোন নামের, কে একটা নবমল্লিকা একটা কোমল ফুলকে গরম জল দিয়ে ভিজিয়ে দিতে পারে, নষ্ট করতে পারে। অসাধারণ একটা কথা আর কি। যেটা বলতে চাইছি কি, যে একটা নবমল্লিকা বলতে বোঝায় যে কোনো গৃহের বা বেড়ার চারিপাশে বা সম্মুখে যে সমস্ত ওই মানে ফুলগুলো খুব সুন্দর দেখতে, বিভিন্ন কালারের হয়, যে ফুলগুলো থাকে লাল বা গোলাপি বা হলুদ রঙের, সেগুলো ফুলগুলোকে বলে। বলছে সেই ফুলগুলোকে কেই বা গরম জল দিয়ে নষ্ট করতে চায়, মানে শকুন্তলাকে তুলনা করা হচ্ছে সেই ফুলটার সঙ্গে, আর গরম জলটাকে তুলনা করা হচ্ছে দুর্বাসার অভিশাপটার সঙ্গে। তো কেই বা এই দুর্বাসা অভিশাপটা শকুন্তলাকে শুনিয়ে তাকে মানসিকভাবে আরও ভারাক্রান্ত করে তাকে একটা মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়, যেমনভাবে একটা গরম জল দিয়ে একটা নবমল্লিকার ফুলকে নষ্ট করে দেওয়া হয়।
যাই হোক, শেষ হচ্ছে আমাদের নাটক। তো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিও, এবং যদি কোনো মানে ব্যাখ্যা তোমাদের মনে হয় আরেকটু করার দরকার জানিও, আমি আবার ব্যাখ্যা করে দেবো। তো যতটুকু আমি আমার নিজের মানে বলার মতো ক্যাপাসিটি রয়েছে আমি বোঝালাম। থ্যাংক ইউ। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, সঙ্গে থেকো। ধন্যবাদ।